Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ভিডিও ও অডিও কোয়ালিটি কি খুবই খারাপ মনে হচ্ছে? চিন্তার কোনো কারণ নাই। আজকে আমি আপনাদের কিছু প্রফেশনাল টেকনিক বলবো, যে টেকনিক অবলম্বন করে মোবাইল সিনেমাটোগ্রাফিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া সম্ভব। খানিকটা এইরকম, শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। সর্বপ্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি মাইক্রোফোন। আমি এখানে ব্যবহার করব মাউনো ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন। সো আপনারা হয়তো অনুভব করতে পাচ্ছেন আগের অডিও কোয়ালিটি থেকে এখন কিন্তু অডিও অনেক প্রফেশনাল লাগছে। পরবর্তীতে আমরা আমাদের রুমের সকল লাইট অফ করে দিব এবং পাশের যে জানালা রয়েছে সেটাও অফ করে দিব। আপনারা কিন্তু অনুভব করতে পাচ্ছেন আমাদের ফেসে কিন্তু পর্যাপ্ত কোনো লাইট নেই। পর্যাপ্ত লাইটের জন্য আমাদের প্রয়োজন হবে মূলত দুইটি চিপ লাইট। একটি হচ্ছে জুমি 18 ইঞ্চ রিং লাইট এবং আরেকটি সাপোর্ট লাইটের প্রয়োজন হবে যার নাম ইয়ংগনু YN300। এটার খরচ পড়বে 4400 টাকা। এর থেকে চিপ লাইট দিয়েও আপনি কিন্তু কাজ চালাতে পারেন, তবে এই দুইটা আমি পার্সোনালি ব্যবহার করে থাকি। সো চলুন এবার আমরা আমাদের লাইটিংয়ে মুভ করি। আমার মনে হয় ভিডিও কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, তবে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ফারদিন লাইটিং সেটআপটা কিভাবে তৈরি করলো বা কিভাবে রাখলো। একদমই সিম্পল, আমি মূলত দুইটা লাইট পাশাপাশি রেখে দিয়েছি আমার ফেসের একটা সাইডে, যেন এই দিক থেকে হালকা একটু ডার্ক পড়ে এবং পরে পোস্ট প্রোডাকশনে আমি যেন একটু শ্যাডোটা বাড়িয়ে দিতে পারি। আরেকটি কথা না বললেই নয়, আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডে কিছু একটা রাখতে। যেমন আমি রেখেছি ফেয়ারি লাইট এবং আমার ফ্যানের একটা পোস্টার। আপনি যে কোনো কিছু রাখতে পারেন, তবে ফেয়ারি লাইট 100 থেকে 200 টাকার ভিতরে এই ধরনের ফেয়ারি লাইট কিংবা মরিচবাতি আপনি পেয়ে যাবেন আপনার আশেপাশের দোকানে। সেখান থেকে কিনে আপনার ভিডিও কোয়ালিটিটাকে অনেকটা ইনহ্যান্স করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের এলইডি লাইটও ব্যবহার করতে পারেন, যেমন আমি ব্যবহার করছি সুপারস্টারের। এর ভিতর রয়েছে 3টি কালার এবং ব্যাকগ্রাউন্ডে দিলে বেশ চমৎকার লাগে ব্যাকগ্রাউন্ডটা দেখতে। বিশ্বাস হচ্ছে না তাই তো? আপনারা বুঝতে পারলেন কিভাবে লাইটিংয়ের মাধ্যমে আমরা আমাদের ভিডিওটাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারি। এবার আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আপনার ফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেটা ব্যবহার করা বন্ধ করতে হবে এবং ওপেন ক্যামেরা নামক একটা অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে, এটি ব্যবহার করতে হবে। কারণ এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা মূলত আপনার ফেস থেকে শুরু করে অনেক কিছু নিজের মতোভাবে কন্ট্রোল করতে পারবেন, DSLR এর মতো। সর্বপ্রথমে এইখান থেকে তালা আইকনে ক্লিক করুন, তাহলে আপনার এক্সপোজারটা লকড হয়ে যাবে। তারপর 3 ডট অপশনের উপর ক্লিক করুন এবং এইখান থেকে ফোকাসটাকে লকড করে ফেলুন। পারফেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোকাস কিন্তু লকড হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মুখে কিন্তু অনেক বেশি লাইট। তো এটাকে রিডিউস করার জন্য আমরা এখান থেকে তালা আইকনে ক্লিক করব, তাহলে এক্সপোজারটা আনলকড হয়ে যাবে এবং আমাদের মুখের উপর ক্লিক করে এগেইন এই তালা আইকনে ক্লিক করতে হবে, এক্সপোজারটা লকড হয়ে যাবে এবং এইভাবে আপনাদের ভিডিওটা শ্যুট করতে হবে।